আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আজকে সকাল থেকে আর কি ব্লগটা করার সুযোগ পাই নাই, যেহেতু তানভীরকে স্কুলে রাখতে গেছিলাম। এসে আমার কাজকর্ম সারতে সারতে আর কি মনেই ছিল না যে একটু ব্লগটা করি। তো এখন প্রায় 2টার মতো বাজে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি। আর এখন চলে যাব সরাসরি রান্নাতে, যেহেতু এখন রান্নারই টাইম। সব কাজগুলো সারতে সারতে আর কি একটু দেরি হয়ে গেছে। তো দেরি হলেও সমস্যা নাই, এদিকে খাওয়ার অত তাড়াতাড়ি করারও নাই। তো ছায়ামণি স্কুলে গেছে পরীক্ষা দিতে, আপনাদের ভাইয়াও বাড়িতে নাই। সকালে উঠে সে ভোরে ঢাকা চলে গেছে, এই জন্য বাড়িতে এখন আমি একা। তো এই জন্য একটু দেরি হলেও আর কি সমস্যা হবে না। তো একটু দেরি করেই যাব, সব কাজকর্মগুলো সারতে সারতে আর কি একটু দেরি হয়ে গেছে। তো এখন রান্নাটা চুলায় দেব। আর বেশি কথা আপনাদের সঙ্গে বলবো না, কারণ কথা বলতে গেলেই তো আর কথা শেষ হয় না। এটা সেটা নিয়ে অনেক কথা বলা হয়ে যায়। তো আজকে দুপুরে রান্না করব খুব অল্প তরকারি, আমার কোনো তরকারি ছিল না, শুধু এটুকু ছিল, সেজন্য কেটে রাখছি সিম আর আলু, নতুন আলু দিয়ে। যে এখানে ইলিশ মাছটা কাটছি, তো এই ইলিশ মাছ দিয়ে রান্না হবে। আর এখানে আদা জিরা সব পেঁয়াজ দিয়ে বেটে রাখছি, কারণ রসুন তো দেওয়া লাগে না ইলিশ মাছ, এটাই। তো এই যে আজকের মাছগুলো বেশ সুন্দর দেখতে। তো এটা দিয়ে আজকে রান্না হবে কুমড়ো বড়ি দিয়ে। তো যে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ আমি রাখছি হলো ভর্তা করার জন্য। তার সাথে অল্প একটু ধনেপাতা ছিল, তো আমি এটুকুই এখন দিয়ে দেব, শুধু ধনেপাতার গন্ধটুকু হবে এই জন্য। আর পেঁয়াজ রসুন একটু বেশি করেই দিয়েছি, কারণ পেঁয়াজ রসুন খাইলে আর কি হাত পায়ের কামড়টা কমে, জন্য আমার অতিরিক্ত যন্ত্রণা করতেছিল। তো ভাবলাম যে একটু এভাবে রসুনটা ভর্তা করে খাই। তো যে চুলাটাও বেশ জ্বলে গেছে, এখন শুধু ভাজতে হবে। তো যে দেখতে দেখতে কিন্তু পেঁয়াজ রসুন ধনেপাতা হালকা একটু ভেজেও নিয়েছি। তো এখন এটা খালি শুধু বাটবো। তো যে এখন মাছটা আগে ভেজে নেব, তো তারপরে তরকারিটা চড়াই দেব। তো এই যে দেখেন মাছটা কিন্তু একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো হয়। তো এই যে এখানে মাছ আর কুমড়ো বড়িটা ভেজে রাখছি। তো কুমড়ো বড়ি কিন্তু ভাজার অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে, ম গন্ধ। আর যে এখানে আমি তরকারিটাও বেশ কষাই ফেলছি আস্তে আস্তে। তো এই যে ভর্তাটা বেটে ফেলছি, উপরে বেশ কুচি করে পেঁয়াজ লবণ আর সরিষার তেল দিয়ে রাখছি। এটা এখন একটু মাখায়ে তারপরে ভাতটা খাবো। আর এই যে এখানে আছে আলু, নতুন আলু দিয়ে সিম দিয়ে বড়ি আর ইলিশ মাছ দিয়ে তরকারিটা রান্না করে ফেলছি। বেশ কালারটা অনেক সুন্দর আসছে, মনে হচ্ছে অনেকটা ঝাল নুন চওড়া করে দিয়ে তরকারি রাঁধছি। আর এই যে ভাত, গরম গরম ধোয়া ওটা ভাত, শীতের মধ্যে খেতে দুপুরবেলা অনেক মজা। আর এই যে তান্নবেটা অনেকক্ষণ চিল্লাপাল্লা করে আর কি বাহির থেকে খেলে আসছে, এখন সে খাবে। এদিক থেকে দেখা লাল কুয়াশা হয়ে। তো এই যে আজকের বিকেল টাইম দেখেন কুয়াশায় ঘিরে গেছে, মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে। মেঘ মেঘ করছে, কি যেন বলে নিম্নচাপ না কি যেন সত্যপ্রবাহ বলে, তো সেটা মনে হয় লাগবে আর কি। তো পাপিয়া ভাবে যে বড়ি দিছে সেটা কিন্তু এখনো ভালোভাবে শুকিয়ে ওঠে নাই। এই যে যে মেঘলা মেঘলা করছে, কি জানি বড়িটা মনে হয় কেমন কি হয় বলতে পারছি না। এখনো কালকের দিনটা যাবে, ওইদিকে তাবিয়া পাখি এরা সব পাড়াপাড়ি করতেছে। তো এখন বিকেল টাইম, তো কাপড় চোপড়গুলো তোলার জন্য আসছি। এদিক থেকে আসো। ও কাক খাওয়াবে? এখন তোমার দোকানে যাওয়া লাগবে না, পরে হ্যাঁ এখানে দাঁড়া থাকো। সব বাচ্চারা নালিশ শুনতে শুনতে কানটা ঝাড়া পাড়া হয়ে গেল।
নূরের কি এনে কই কিনলি আশা দেখে কিসব কিনলি দেখাচ্ছে এটা কিনলে এই কিনলেটাই দেখো তোমাকে আমি ধরাই দেব দাও দাও ওর গায়ে দাও ওর গায়ে দাও ওর গায়ে দি দাও কি ধরে ধরিও এই আংটিটা কেরম কাছে আসি সি কিনলি এরকম কাছে কিনলি এত ঠান্ডা লাগছে এখানে চলে যা আসাই তো এই শরীরটা খারাপ ছিল তো যাকে এর ভিতরে খুব ভালো এদিক ধরো যাকে ডাকছি যা চলে আসছে আসলে মানে পুরা পাড়া ডাকছি টাই গেছে যে আমি ভাইরাল তাই আমাদের আপু ভাইরাল হয়েছে আমি বেশি করে ভাইরাল আমি আমার মন থেকে দোয়া করি আমাকে কংগ্রাচুলেশন জানাই দেন আমি গুগল অ্যাডসেন্স লেটার পেলাম এই আমার ভাবি পাইছে আজ 1.5 মাস থেকে 2 মাস আগে আসে না এখন আইছে দেখাতে দিন বিকেলে তো ডাকলি ডাকলি আজকে ভিডিও দিছি আজকে ঝড় চলে যাওয়ার পরে হাই রে অবস্থা ঠিক হয়েছে তাবিয়া কিসের আচার খাবে কিসের আচার খাবে কিসের তালতারা কি তুই আচ্ছা খা কোথায় ছিল স্কুলে তানভীর এত বড় একটা কি যেন পাজি না মানে লেজা যাকে বলে অলসের জন্য এই বক্সটা স্কুলে ফেলে আসছিল তো ম্যাডাম তুলে রাখছিল তো না ব্যাগে ছিল না আমি দেখেছি তারপর তো যাই হোক কালকে লেখাইতে পারি নাই সেজন্য আজকে বসছি তো তারপরে বক্সটা পাওয়া গেছে তানভীরের ছোট্ট কার গাড়ি এর নাম কি কি কার এটা ফোরবি কার রে বাবা এখন লেখাপড়া হবে পরীক্ষা তো দিয়েই ফেলছে একদিনেই 3টা কি লিখছে জানি না ও এখানে খাতা দিয়ে দিচ্ছে দেখি এখানে কি দিছে পড়া দিছে যে এ থেকে জেড পর্যন্ত বড় হাতের এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের ইংরেজি যে কোনো ছড়া পারিছো আজকে দেশে কি এ থেকে জেড পর্যন্ত লেখা A B C D E F G H ওরে আল্লাহ তানভীরের অঙ্ক দিয়ে ফেলেছে রে সায়মনি অঙ্ক যোগ অঙ্ক দিয়েছে 2 আর 1 কয়টা হয় কি হয় কত 1 হয় কোনে মারবো আমি তো বুঝা দি দাঁড়াও এটা তো খোলেও না পারছি না দাঁত ভাঙি যাবে ওই জন্য দাঁত লড়ছে মনে হয় এই যে আমাদের তাকাও একটা 2টা ঠিক আছে এই যে 2 তারপরে এখানে হবে আরেকটা তাহলে 3টা কত হলো ওই 3 আমি বলে ফেলেছি তাহলে তুমি এবারে গোনো কয়টা দাগ 1 2 1 2 3 তাহলে এখানে কত হবে 3 হ্যাঁ 3 দাও ওক দিয়ে দিয়াবো 3টা দাও 3 দাও ওইভাবে না তো অক্ষর হবে 3 কেন
3 কি হয়, কিরকম হয় সেটা হবে। হ্যাঁ এরকম হবে এখানে। তো মুছে সাইড লিখতে হবে। হ্যাঁ 13 হয়ে গেছে। 3 এই দাগ একটা প্রথমে আগ দিছিল, এটা মুছতে হবে না, মুছে 3। আচ্ছা আবার এখানে করা শিখাই তাহলে। এবার এখানে 4 আর 2, তাহলে তুমি এখানে 4টা আগে দাগ দাও, এইভাবে 4টা আগে দাগ দাও এখানে রে পাগলা। 1 2 3, হ্যাঁ আরেকটা 4। আচ্ছা তারপরে এখানে কত আছে 2, আবার 2টা 2। তাহলে এবার পুরোটা গোনো তো দেখি কয়টা দাগ হলো। 1 2 3 4 5 6 6। তাহলে কয়টা এখানে কি সংখ্যা বসবে? 6 তাহলে 6 দাও। 6 কিরকম তুমি জানো? জানি। দাও। 2টা দাগ, 2টা দাগ, 2টা দাগ 6 হয় পাগল, কেরা মাথাটা খেয়ে ফেলবে। এই যে 6, এই সেইটা অক্ষর চিনে না তো এখন, এটা তো লেখা না, তো এটা লেখা তুই ভুল বটি, তুই ভুল চাপলি। আমি তো যোগ বিয়োগ দেখি, যোগ বিয়োগ অঙ্ক বাংলা সর থেকে ও পর্যন্ত, ক খাতে চন্দ্রবিন্দ্র, তারপর চন্দ্রবিন্দ্র লেখা। তো দেখেন লেখাতে পড়াতে বসলে কিন্তু অনেক সময় লাগে, তো এগুলো এখন করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।